হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ লক্ষ লক্ষ খ্রিস্টানদেরকে যখন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে মাত্র ৪,০০০ মুসলমান সাহাবী নিয়ে যখন ঘেরাও করে রেখেছিল, খ্রিস্টানদের ভিতর থেকে প্রস্তাব দেওয়া হলো, আমরা তোমাদের সাথে চুক্তিবদ্ধ হতে চাই, আমরা এই ফিলিস্তিন ছেড়ে চলে যাব, আমরা বাইতুল মুকাদ্দাস তোমাদের হাতে দিয়ে দেব, কিন্তু তোমার হাতে দেব না, আমরা একটু দেখতে চাই মুসলমানদের ভিতরে এই কেমন শক্তি। মুসলমানরা অল্প সংখ্যক নিয়ে, অল্প সংখ্যক সৈন্য নিয়ে কিভাবে বেশি সংখ্যক সৈন্যদের উপরে তারা কেমনে বিজয় লাভ করে, এটা আমাদের দেখতে হবে। মুসলমানদের নেতা যিনি হয়, প্রেসিডেন্ট যিনি হয়, প্রধান যিনি হয়, তিনি কেমন তাকে দেখতে হবে। আমরা তোমার সাথে চুক্তি করব না, তোমার হাতে বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দেব না, তোমাদের খলিফা আমিরুল মুমিনিন যদি এখানে এসে যদি আমাদের সাথে যদি চুক্তিবদ্ধ হয়, তার হাতে আমরা বাইতুল মুকাদ্দাস দিয়ে দেব। এখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, খ্রিস্টানেরা এই ফিলিস্তিন ছেড়ে দিয়ে চলে যাবে এবং বর্তমান যে ইস্তাম্বুল, ওই আল্লাহ রসুলের জামানাতে যে কুস্তুনতুনিয়া, এই এরিয়া সহ এটা ছেড়ে দিয়ে তারা চলে যাবে। যদি আপনি যদি বাইতুল মুকাদ্দাসে এখানে যদি এসে উপস্থিত হন, আপনার হাতে তারা এটার দায়িত্বভার দিয়ে এরপরে তারা চলে যাবে। আল্লাহ রসুল ইসলাম এই সংবাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার সাথে সাথে তার একজন বৃদ্ধ সেবককে নিয়ে রওনা দিলেন। তাহলে এখানে কিন্তু আমাদের একটা শিক্ষা আছে, কথা এটা বলার পিছনে একটা শিক্ষা। মুসলমানরা কেমনে বিজয় লাভ করবে? আমরা তো এখন মায়ের খাই, সব জায়গায় আমরা দুর্বল, কিন্তু মুসলমানরা একদিন সবল হবে, বিজয় লাভ করবে। কিভাবে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একজন সহচর নিয়ে মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিলেন। আসলেন, আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন আসলেন, হযরতে ওমর বৃত্ত যে ছিল, হযরতে ওমরের সহচর যে ছিল, সেবক যে ছিল, সাথী যে ছিল, তাকে গাধার উপরে উটের উপরে বসাই দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানতে টানতে যখন বাইতুল মুকাদ্দাসের মাঠে যখন গেলেন, কেউ হযরতে ওমরের দিকে তাকায় না। খ্রিস্টানেরা সবাই মনে করেছে উটের পিঠে যে বসা আছে এই মনে হয় আমিরুল মুমিনিন, মুসলমানদের নেতা। সবাই তাকে সালাম করতেছে, সেলুট দিতেছে, সংভাষণ দিতেছে, আহলান সাহালান মারহাবান, ওয়েলকাম জানাচ্ছে। কিন্তু যখন সে নামলো, তার দিকে সবাই স্বাগতম জানাচ্ছে, কিন্তু একটু পরে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, যে ব্যক্তিটি রশি টানতে টানতে ওখানে উপস্থিত হয়েছে, তার কাছে গিয়ে যখন সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন, তার সাথে কথা বললেন, উঠের উপর থেকে যে ব্যক্তিটি নামলো তার সাথে কোনো কথাই বললেন না। খ্রিস্টানদের ভিতরে কৌতূহল হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি তাহলে আমিরুল মুমিনিন কোনটা? উঠের পিঠের উপরে যেটা ছিল সেটা, নাকি রশি টানছে যেটা? আর মুসলমানদের সেনাদের প্রধান যিনি এই যে আমাদেরকে ঘেরাও করে রেখেছে, সে আবু উবাইদা ইবনুল জাররাহ কথা বলতেছে যিনি রশি টানছে তার সাথে। এখন তারা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাক পরে গেছে একেবারে নাদোষ নদোষ, তেমন জাঁকজমকপূর্ণ কোনো পোশাক পরে নাই, কোনো জাঁকজমকপূর্ণ পোশাক ছিল না, ভিআইপি কোনো পোশাক তার শরীরের মাঝে ছিল না। যখন আবু উবাইদা ইবনুল জাররাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে গিয়ে কাছে গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যে পোশাকটা পরে এসেছেন, আপনি যেভাবে এসেছেন বাইতুল মুকাদ্দাসে যেভাবে ঢুকেছেন,
এটা তো আমাদের মুসলমানদের একটু সম্মানহানি হয়ে গেছে। আপনি কেন রশি টানতে টানতে ঢুকলেন? আর আপনি কেন একটু রাজকীয় পোশাক পরে আসেন নাই? খ্রিস্টানেরা তো আপনাকে স্বাগত জানানোর জন্য কিভাবে অধীর আগ্রহ হয়ে বসে আছে, আপনি এভাবে কেন আসলেন? আপনাকে তো দেখতে নাজার তার কিল্লা, হাদিসের ভাষা, আপনাকে দেখতে তো কেমন জানি মনে হচ্ছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা, তুমি যে কথা বলেছো এটা যদি সাধারণ কোনো সাহাবী, কোনো মুসলমান যদি বলতো, আমি এটা মেনে নিতাম, কিন্তু তুমি যে বলেছো এটার দ্বারা আমি কষ্ট পেয়েছি। কেন পেয়েছি? আবু উবাইদা, তোমার মনে রাখা দরকার, আমরা আরবরা, আমাদের কোনো শক্তি ছিল না, কোনো সাম্রাজ্য ছিল না, আমরা কোনো পৃথিবীর বুকে কোনো সুপার পাওয়ার ছিলাম না। আমরা ছিলাম উটের রাখাল, ছাগলের রাখাল। আমাদের কোনো শক্তি ছিল না, পৃথিবী আমাদেরকে চিনত না, আমাদেরকে তেমন ভালোভাবে চিনত না, আমাদের কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না। কিন্তু যখন আমরা ঈমান গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর গোলাম হয়ে গেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছি, আর তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে পৃথিবীর অর্ধ শাসন করার জন্য ক্ষমতা আমাদের হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কিছুই ছিল না। এই পোশাক দিয়ে, রাজকীয়তা দিয়ে কখনো রাজত্ব অর্জন করা যায় না, ঠিক কিনা? রাজত্বের মালিক কে? আবু উবাইদা, তোমার জেনে রাখা দরকার, এটা আমাদেরকে আল্লাহ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন। সুতরাং এই শক্তি সামর্থ্য আমরা যদি জাঁকজমকপূর্ণ চাকচিক্যতা দিয়ে, শক্তি, অহংকার, আহমিকা এগুলা দিয়ে আমরা যদি মানুষের সামনে নিজেদেরকে যদি প্রদর্শন করি, উপস্থাপন করি, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। সুতরাং তুমি যেটা মনে করেছো সেটা ভুল। এটা কার কথা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এটা বুখারীর হাদিসের ভিতরে লম্বা হাদিস, যে বাইতুল মুকাদ্দাস বিফাতহিল কুদুস একটি বাব আছে, চ্যাপ্টার আছে, কিভাবে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস দখল করেছে, বুখারীর ভিতরে স্পষ্ট লম্বা হাদিস এটা।